হাই এভরিওয়ান। বর্তমানে যারা ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন 2022 সালের পর থেকে 23, 24, 25 যারা ইনভেস্ট করেছেন ডাইরেক্ট শেয়ার মার্কেটে, তাদের মধ্যে 90% লোকের টাকা এখন লসে আছে। আর ছোটোখাটো লস নয়, হেভি লস। বর্তমানে নিফটি 50 পড়েছে 17% মতো। কিন্তু যারা ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আছে তাদের 90% লোকের দেখছি, বিভিন্ন লোকের 30% পোর্টফোলিও পড়েছে, 40% কারোর পড়েছে, কারোর 50%, অর্থাৎ টাকা অর্ধেক সাফ হয়ে গেছে। তো এদের মধ্যে কিছু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি যে দাদা আমাদের এই পোর্টফোলিওর এরকম 30, 40, 50% করে পড়ে গেছে, আমরা রিকভার করতে চাই, কী করে করবো, বা এই স্পেসিফিক স্টকগুলো কি বাড়বে পরবর্তীকালে কবে বাড়তে পারে, কতদিন পরে বাড়তে পারে, কততে বাড়তে পারে, কোথায় এক্সিট করব। তো তাদের উদ্দেশ্যে বলছি, উইদাউট নলেজে ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আর ইউটিউব দেখে ডাক্তারি করা দুটোই সমান, কোনো কাজে লাগে না, ক্ষতিই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লসে আছে। তো যদি এমনটা হতো যে নিফটি 50 পড়ছে, শেয়ার মার্কেট পড়ছে, কিন্তু আপনার কেনা শেয়ার বাড়ছে, আবার নিফটি 50 বাড়ছে, আপনার কেনা শেয়ারও তাদের সঙ্গে বাড়ছে, তো যদি এমনটা হতো কেমন হতো? অনেকে বলবে এটা তো অবিশ্বাস্য, এটা হয় কোনো দিন যে নিফটি 50 বা শেয়ার মার্কেট যদি পরে ক্র্যাশ হয় তখন আমার শেয়ার কী করে বাড়তে পারে? হ্যাঁ, এমন একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইনভেস্টেড ইনস্ট্রুমেন্ট আছে, যেটাকে আমরা বলি আনলিস্টেড শেয়ার বা প্রি আইপিও। অর্থাৎ কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লঞ্চ হওয়ার আগে আইপিও নিয়ে আসে। আইপিও কথার অর্থ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এর আগে, আইপিওর আগেও যখন আইপিও লিস্ট করতে হয় তার আগে কিছু ফর্মালিটি থাকে। সেই ফর্মালিটি পূরণ করার জন্য কোম্পানির কাছে 3 বছর টাইম থাকে। এই 3 বছরের মধ্যে যে কোনো রিটেল ইনভেস্টার ওই পার্টিকুলার স্টকে ইনভেস্ট করতে পারে। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশান থাকে, রুলস থাকে। যেমন এফআইআই বা ডিআইআইরা যেরকম ওপেন মার্কেটে নিজের ইচ্ছা মতন যত ইচ্ছা কোয়ান্টিটি বিক্রি করতে পারে, কিনতে পারে, কিন্তু এখানে সেই জিনিসটা হয় না। এখানে এফআইআইতে রেস্ট্রিকশান করা আছে। তার ফলে যেমন ওপেন মার্কেটে শেয়ার পরে বাড়ে, এখানে তেমনটা হয় না। তাই এখানে কি সব শেয়ারই বাড়বে এরকমভাবে? না, কিছু স্পেসিফিক কিছু শেয়ার কনস্ট্যান্ট এরকমভাবে র্যালি দেয়, যেগুলো আমরা আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস মাধ্যমে খুঁজে বার করে থাকি। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা এর আগে আমাদের যে ইনভেস্টার আছে তাদেরকে আমরা কোন কোন স্পেসিফিক শেয়ার দিয়েছিলাম, সেগুলো লিস্ট হওয়ার পরে এখন কোথায় আছে, আর এই 2024-25-এ আমরা যে আমাদের কাস্টমারের যে আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করিয়েছি তাদের এখন বর্তমান তাদের পোর্টফোলিও কোথায় আছে, বা তাদের ইনভেস্টমেন্টের উপর তাদের প্রফিট কত আছে। লস কারণ নেই, প্রফিট আছে, কত আছে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই প্রথমবার আমি স্টকের নাম হাইড করছি না। তো তাদের উদ্দেশ্যে, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে ডিসক্লেমার দিতে চাই যে বাই সেল নিজের রেকমেন্ডেশন নিয়ে করবেন। আমরা রেকমেন্ডেশন দিচ্ছি না বাই সেলে। নিজেদের অ্যাডভাইসার থাকলে তাদের জিজ্ঞেস করে করবেন। তো দেখতেই পাচ্ছেন আনলিস্টেড ইকুইটি অপরচুনিটি, এখানে কী কী আছে। তো প্রথমেই দেখে নিন, এটা আমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আছে, এবং আমার এমপি রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেখতেই পাচ্ছেন। এটা আমারই চার্ট। এবার আসি কেন আমরা আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করব। কয়েকটা পয়েন্ট আছে বলে দিই। হাই গ্রোথ পটেন্সিয়াল, এখানে গ্রোথ হাই পেতে পারেন। ডাইভার্সিফিকেশান, আপনার টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হচ্ছে, যার ফলে আপনার টাকাটা সেফ হচ্ছে, ডাইভার্সিফিকেশান হচ্ছে। 3 নম্বর হচ্ছে অ্যাক্সেস টু প্রমিসেস স্টার্টআপ। 4 নম্বর লং টার্ম হরাইজন, যাদের ইনভেস্টমেন্ট হরাইজন মিনিমাম 3 বছর বা তার ঊর্ধ্বে থাকবে, তারা আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। মিনিমাম আমরা অ্যাটলিস্ট বলে থাকি 5 বছর নিয়ে আসতে। পোটেন্সিয়াল ফর প্রাইভেট মার্কেট প্রিমিয়াম এবং লেস মার্কেট ভলাটিলিটি। তো ওপেন যারা শেয়ার মার্কেটে শেয়ার কেনাবেচা করছে তারা যে ভলাটিলিটিটা ফেস করে তার থেকে এটা অনেক কম ভলাটিলিটি থাকে এখানে। তো যাদেরকে আমি শেয়ার কিনেছি আগে, তাদের শেয়ারের কী পজিশন আছে দেখিয়ে দেবো। তো 4টে শেয়ার কেনা হয়েছিল, টাটা টেক, ইক্সিগো, ওয়ারি এনার্জি এবং সুইগি। তো প্রথম দেখি টাটা টেকনোলজি। এর যখন আমাদের কাছে এসেছিলো আইপিও তখন এর প্রাইস ছিল 400, এবং যখন এটা আইপিওতে আসে তখন এর প্রাইস ছিল 500, এবং যখন লিস্টিং হয়েছে তখন এর প্রাইস ছিল 1200। আর বর্তমানে এর প্রাইস চলছে এখন 596, 600 আশপাশে। তো যারা আমাদের কাছ থেকে 400-তে কিনেছে তারা 500-তেও প্রফিট আছে, 600-1200-তেও দেখুন 3-4 গুণ প্রফিট হয়ে গেছে এদের এখান থেকে এই পর্যন্ত। এবং এখনও যারা ধরে রেখেছে শেয়ারটা তারা এখনও পর্যন্ত প্রফিটে আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড বা এমনি শেয়ার মার্কেটে বেশিরভাগ মানুষের পোর্টফোলিও বর্তমানে নেগেটিভ, মাইনাসে চলছে। অনেকে তো দেখালাম যে 30, 40, 50% পর্যন্ত মাইনাস, আমাদের কাস্টমারদের টাকা প্রফিটে আছে। তো সেখানে আছে ইক্সিগো, এটাও দেখতে পারেন 83 টাকাতেই আমাদের কাছে যখন প্রি আইপিও এসেছিল তখন এর দাম ছিল 83, যখন এটা আইপিও আনে তখন এর দাম হয়েছিল 93 টাকা, এবং যখন লিস্টিং দেয় তখন দাম ছিল 138 টাকা। বর্তমানে 188 টাকা চলছে। এখন এটা শেয়ার মার্কেটে এই 4টে শেয়ারই শেয়ার মার্কেটে লিস্ট আছে, আপনারা চেক করতে পারেন। যারা 83 টাকাতে ইনভেস্ট করেছিল অলমোস্ট টাকা 2-3 গুণ হয়ে গেছে।
সিমিলারলি দেখতেই পাচ্ছেন এখানে ওয়াই এনার্জি আছে, যিনি 800 টাকা, যে শেয়ারটা 800 টাকায় প্রি আইপিওতে এসেছিলো আমাদের কাছে, আর যখন এটা আইপিও ইস্যু হয় তখন 1503 টাকায় বিট হয়েছিল এবং লিস্টিং গেন দিয়েছিল 2300 টাকা, বর্তমানে চলছে 3106 টাকা, প্রায় 5 গুণ মতন, 5 গুণে 4 গুণ মতন টাকা করে দিয়েছে। তো এগুলো তো হয়ে গেছে, এগুলো অত ডিটেলসে গিয়ে লাভ নেই। যেগুলো আমি এবারে 24-25-এ 23 থেকে কেনাচ্ছি কাস্টমারকে, তিনটে কেনাচ্ছি। প্রথমটা হলো এসবিআই মিউচুয়াল ফান্ড, যার আনলিস্টেড শেয়ার আছে এখন কেনানো হয়েছে। আর দ্বিতীয় হলো এনএসই, যেটাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলা হয়, এটা এখন শেয়ার মার্কেটে লিস্ট হয়নি, এখনও আনলিস্টেডের মধ্যেই চলছে। আর 3 নম্বর হলো পারাকপরিক অ্যাডভাইজারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড। তো এই তিনটে আমি আমাদের কাস্টমারকে বর্তমানে 23 সাল থেকে কেনাচ্ছি, 23, 24, 25। এবার আসি এগুলো কী পজিশনে আছে। যখন এটা এখানে এসেছিলো তখন এর প্রাইস ছিল 312, কিন্তু আমি 312তে কেনাতে পারিনি, আমি 500 টাকার আশপাশে এখানে কিনিয়েছি আমাদের ক্লায়েন্টদের, এবং বর্তমানে এটা চলছে 763 টাকা। যারা আমার কাছে এখান থেকে কিনেছিল তারা এখান পর্যন্ত এখন পর্যন্ত প্রফিটে আছে, মার্কেট প্রচুর লসে আছে, কিন্তু আমাদের কাস্টমারের টাকা এখন প্রফিটে আছে। তো দ্বিতীয় দেখা যাক এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কী আছে। এনএসসিতে দেখুন 21 সালে যখন এখানে এসেছিলো পিআইপিওতে 5624 টাকা, কিন্তু আমি 5624 ধরতে পারিনি, আমি 11,000 10,000-এর মধ্যে ক্লায়েন্টদের কিনেছিলাম, তাদের টাকাটা এখন অলমোস্ট ডবলের কাছে চলে গেছে, 19,170 টাকা বর্তমান প্রাইস চলছে এর। আর 3 নম্বর যেটা আছে পারাকপরিক অ্যাডভাইজারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি, তো এটা দেখুন যখন এখানে পিআইপিওতে আসে তখন 4,860 এবং বর্তমানে এর প্রাইস চলছে 18,200। যারা এখান থেকে ইনভেস্ট করেছে তারা এই পর্যন্ত হিসাব করুন কত গুণ রিটার্ন এখন পর্যন্ত কামিয়েছে, মার্কেট এতটা পড়া সত্ত্বেও। কিন্তু আমরা এটা 2025 সালে ইনভেস্ট করেছি কাস্টমারকে 6,000 টাকায় আমরা ধরেছি এই শেয়ারটা, এবং এখন চলছে 18,200। তো এখন এগুলো লিস্ট হয়নি, এগুলো আইপিও আসেনি, আইপিওতে দেখা যাক কত কী বিট আসে এবং কত কী লিস্টিং হয়, তারপরে ক্লায়েন্টের টাকা প্রফিট করে আমরা বার করব। আর ডিসক্লেমার দিয়ে দিতে চাই, আমি বর্তমানে এই কোনো শেয়ার এখন কেনাচ্ছি না, তো এটা দেখে কেউ বাই সেল করবেন না, বাই সেল নিজের দায়িত্বে করবেন। এবং এরপরে যে আনলিস্টেড শেয়ারে আমরা ইনভেস্ট করব, আমাদের রিসার্চ হয়ে গেছে। তো যারা আমাদের মাধ্যম থেকে আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা অন্য কোনো ইনভেস্টমেন্ট পারপাসে যদি কিছু জিজ্ঞেস করতে থাকে বা কোনো জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর বর্তমানে হচ্ছে তো এখন আমরা লিস্ট হওয়ার আগে, আইপিও আসার আগে আমরা বলে দিলাম কোন কোন শেয়ার কিনেছি, কততে কিনেছি। এখন লিস্ট হওয়ার পরে দেখা যাক আমি আমার ক্লায়েন্টদের প্রফিট করাতে পারি বা লস হয়ে যায়। তো এখনও পর্যন্ত টাকা প্রায় প্রত্যেকটা কাস্টমারের টাকা প্রায় অলমোস্ট ডবল হয়ে গেছে, কিছু জনের ডবলের কাছে চলে গেছে। তো দেখা যাক কী হয়। আর আনলিস্টেড শেয়ার যারা ইনভেস্ট করতে চান বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, আমাদের থ্রু দিয়ে আমাদের রিসার্চকে নিয়ে তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আনলিস্টেড শেয়ার সব কটাই যে এরকমভাবে বাড়বে এমনটা নয়, বারবার বলছি কিছু কিছু স্পেসিফিক জিনিস বাড়ে, শেয়ার বাড়ে, যেগুলো রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে খুঁজে বার করতে হয়। তো এটাই ছিল আনলিস্টেড শেয়ারের ইনফরমেশান। এবং এছাড়াও বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি কত টাকা টোটাল ইনকাম করেছে, এর পেয়ার কত, এগুলো সব দেখতে পারেন, এটা কত কী চলছে। যারা আমাদের মাধ্যম থেকে ইনভেস্ট করেন তাদেরকে ফুল ডিটেলস আমরা দিয়ে দেবো পিডিএফ ফরম্যাটে, তারা চাইলে এটা পড়তে পারেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও বেনিফিটটা নিতে পারে। এবং যারা আমাদের দ্বারা আমাদের রিসার্চের মাধ্যমে আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করতে চান, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা মিউচুয়াল ফান্ডে বা অন্য কোনো অ্যাডভাইস নিতে চান তারাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাডভাইস পুরোপুরি ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা লাগে না এবং কোনো ইনভেস্টমেন্টের জন্য কোনো পয়সা লাগে না। আর যারা আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, যারা আমাদের কাছে মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য আনলিস্টেড শেয়ার সব থেকে কমে 50,000 টাকা করছি। বাকি যারা বাইরের ইনভেস্টার আছে, যারা আমাদের কাছে ইনভেস্টেড নেই এখনও পর্যন্ত, তাদের জন্য মাত্র 1 লাখ টাকায় থেকে শুরু হবে আনলিস্টেড শেয়ার, এর কম আমরা করাচ্ছি না।